লিঙ্কডইন প্রোফাইল বাংলা এটা দিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ করেন আপনি অসংখ্য ভিডিও পাবেন। মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা ইউটিউবার একটা করে ভিডিও বানাইছে কীভাবে লিঙ্কডইন প্রোফাইল ওপেন করতে হয়, কিন্তু কেউ আপনাকে বলবে না লিঙ্কডইন প্রোফাইল ইউজ করে তারা জব পাইছে। তো লিঙ্কডইন প্রোফাইল ইউজ করে আমি বর্তমানে কাতারে জব করছি। সো আমি আপনাকে দেখাবো আমি আসলে কোন টেকনিকগুলো ইউজ করছি এবং আমার লিঙ্কডইন প্রোফাইলের কোন জিনিস স্ট্যান্ড আউট করছে, কোন জিনিসটার কারণে গ্লোবাল রিক্রুটাররা আমাকে প্রায়োরিটি দিছে অন্যান্য ক্যান্ডিডেটের চাইতে। কারণ আপনাকে যদি কেউ না শিখায় এই লিঙ্কডইন প্রোফাইল ইউজ করে কিভাবে আপনি গ্লোবাল জব পাবেন, তাহলে কিন্তু আপনি কখনো শিখবেন না। সবাই আপনাকে খালি বেসিক জিনিসগুলো শেখাবে। এই ভিডিওটা হচ্ছে বেসিক জিনিসের জন্য না, এই ভিডিওটা হচ্ছে কি প্রো লেভেলের লিঙ্কডইন ইউজারদের জন্য, যারা লিঙ্কডইন প্রোফাইল ব্যবহার করে গ্লোবালি এবং লোকালি হাই পেইড জব পেতে চায়। তো আমি খুব স্লোলি প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে দেখাবো। আপনি এই ভিডিওটা ওপেন করবেন, একটা ট্যাবে রাখবেন, এরপর আপনার প্রোফাইলটা আরেকটা ট্যাবে ওপেন করবেন। আমি যেখানে যেখানে যে জিনিসগুলো চেঞ্জ করতে বলবো আপনি ঠিক ওই জিনিসগুলো ওইভাবে করে চেঞ্জ করবেন এবং প্রত্যেকটা বিষয় খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখবেন। যেহেতু আমি বাংলাদেশি এক্সপিরিয়েন্স দিয়ে, বাংলাদেশি পড়াশোনা দিয়ে এখানে কাতারে জব করছি এবং সম্পূর্ণ লিঙ্কডইন প্রোফাইল দিয়ে জিনিসটা হয়েছে, তার মানে আপনার সন্দেহ করার কোনো দরকার নাই যে আসলে এটা কাজ করে কিনা, এবং এটা কাজ করে, ঠিক এভাবে কাজ করে। চলুন আমি আপনাকে দেখাই স্ক্রিনে কীভাবে করে আপনি জিনিসটা করবেন স্টেপ বাই স্টেপ। আমার লিঙ্কডইন প্রোফাইলের আমি আপনাকে একটা পোস্ট দেখাই। ধরেন এই পোস্টটা, ওকে। সো লিঙ্কডইনের এই পোস্টটার মধ্যে আপনি দেখেন প্রথমত হচ্ছে আমার এই প্রোফাইলটা আমি এখানে কমেন্ট করছি একটা। এই কমেন্টের মধ্যে আমার যে কমেন্টটা শুধুমাত্র কিন্তু আমার নাম, আমার ছবি এবং আমার যেই টাইটেলটা আছে, আমার যে বায়োটা আছে বা আমার হেডলাইনটা আছে, এই হেডলাইনটা এখানে দেখাচ্ছে। তো দেখেন এখানে অ্যারাউন্ড 81টা কমেন্ট পড়ছে। এই 81টা কমেন্টের মধ্যে আপনি বলেন যে মানুষ কোন জিনিসটা দেখতেছেন। মানুষ প্রথমত হচ্ছে কি একটা লোকের কমেন্ট পড়তেছে, সে এই কমেন্টটা পড়লো, সে ফর এক্সাম্পল কমেন্ট পড়ে সে দেখলো যে সে কমেন্টটা কে কমেন্ট করছে, তার ছবিটা এখানে দেওয়া নাই। তার মানে হচ্ছে কি তার প্রতি যে আপনার ইমপ্রেশনটা আছে ওই ইমপ্রেশনটা কাজ করতেছে না। সেকেন্ড হচ্ছে এখানে দেওয়া আছে যেমন সাইফ, ওনার ছবি দেওয়া আছে। উনি এখানে কি বলতেছে, উই হেল্প মিনা ফাউন্ডার্স এলিভেট দেয়ার পিপল স্ট্র্যাটেজি ফ্রম সিড টু আইপিও। মানে এখানে ওর যে 65 ক্যারেক্টারের যেই টাইটেলটা আছে, হেডলাইনটা আছে, এইটা কিন্তু আপনি যদি একজন স্টার্ট আপ হন, আপনি যদি ফাউন্ডারদেরকে যারা আপনার হচ্ছে ইনভেস্টর খুঁজেন, তাহলে কিন্তু এই লোকের প্রোফাইলে আপনি অবশ্যই যাবেন। কেন আমি এই জিনিসটা দেখাচ্ছি, কারণ তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আপনার জার্নিটা কোত্থেকে শুরু হয়। ওকে, এই কমেন্ট থেকে শুরু হয় এবং ধরেন কি একজন আপনার পোস্টটা দেখলো, এই পোস্ট এখানে দেখেন, আমি একটু হোমে যাচ্ছি, যে দেখেন এই লোকটা এখানে রিপোস্ট করছে বা এই লোকটা এখানে রিপোস্ট করছে বা লাইক করছে। প্রত্যেকটা লাইক এবং রিপোস্ট কিন্তু আপনার প্রোফাইলটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে, আমি কিন্তু এই লোকগুলোকে চিনিও না, যেমন আমি লোকের সাথে কানেক্টেড না, কিন্তু আমার কোনো একজন কানেকশান এই পোস্টটা লাইক করছে বা রিপোস্ট করছে বা কমেন্ট করছে, সে কারণে কিন্তু আমাকে এটা দেখাচ্ছে। এবং আমার প্রোফাইল যদি ধরেন, আমার প্রোফাইল আমি আপনাকে দেখাচ্ছি, আমার প্রোফাইল যদি ধরেন 2,80,582 জনের কাছে পৌঁছায়, ওকে, আমার পোস্টগুলা, তাহলে কিন্তু অনেকগুলো মানুষ আমার পোস্টটা দেখতেছে এবং আমার নামটা দেখতেছে এবং হচ্ছে কি আমার যেই হেডলাইনটা সেটা দেখতেছে। এই হেডলাইনটা থেকে মানুষ আমার প্রোফাইল আসবে কি না সেটা ডিপেন্ড করতেছে আপনার নাম এবং হেডলাইনের উপরে, আপনার ছবির উপরে। তো সেজন্য আমি আপনাকে প্রথমে ধরেন আপনি আমার পোস্টটা পড়লো সে, আমার এই ফর এক্সাম্পল আমার এই পোস্টটা সে পড়লো, আমার এই পোস্টটা সে যে কোনোভাবে এটা ধরেন 53,000 মানুষের কাছে গেছে। ধরেন আমার এই পোস্টটা সে পড়লো, প্রথমে আমার নামটা দেখলো, আমার যেই হেডলাইনটা আছে সেটা দেখলো এবং সে আমার ছবিটা দেখে তার কাছে মনে হলো যে না, আমি তো জব খুঁজতেছি, আমি কাতারে বা মিডল ইস্টে বা গ্লোবালি আমি জব খুঁজতেছি, তাহলে আমি একটু এই প্রোফাইলটা দেখলো, সে আমার প্রোফাইলে আসলো। অথবা হচ্ছে সে এখান থেকে ধরেন আপনি কারো প্রোফাইল দেখছেন, আমার এখানে দেখেন, আমার এখানে অ্যারাউন্ড 4,559 জন মানুষ আমার প্রোফাইলটা দেখছে। আমি কি সবার প্রোফাইল দেখতেছি না, কিন্তু কারো প্রোফাইলের মধ্যে যদি এমন কোনো কিছু থাকে যেটা ইন্টারেস্টিং,
যেটা আমাকে খুবই টানছে, কানেক্ট করার মতো, সেটা কিন্তু আমি তার প্রোফাইলে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি এখানে একটা প্রোফাইল দেখাই আপনাকে, আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, আমি তার প্রোফাইল ভিজিট করছি। যেমন আই বিল্ড ইউর ব্র্যান্ড অ্যান্ড ক্রিয়েট কন্টেন্ট দ্যাট কনভার্টস সোশ্যাল মিডিয়া কনভার্টস, মানে আমি আপনার সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডসকে আমি ক্রিয়েট করতেছি, সোশ্যাল পার্সোনাল ব্র্যান্ড যেটা বলা যায়, এটা সে ক্রিয়েট করছে এবং তার কাছে 50 জন স্যাটিসফাইড ক্লায়েন্টও আছে। তার মানে কি, ও অলরেডি টানজিবল কোনো কিছু নিয়ে কথা বলতেছে। আমি একটু যাই দেখি, ও হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন করে, লিঙ্কডইন প্রোফাইল ডিজাইন করে, তার মানে হচ্ছে কি ও কাজ করতেছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আপনার প্রোফাইলে মানুষ যাবে কি না সেটা ডিপেন্ড করতেছে আপনার নাম এবং আপনার যেই হেডলাইনটা আছে ওটার উপরে। এখন আপনার নাম এবং হেডলাইনটা অনেক জোস, সে আপনার প্রোফাইলে আসলো, আপনার প্রোফাইলে এসে প্রথম দেখলো আপনার ছবিটা, আপনার নাম এবং আপনার হেডলাইন এবং আপনার ব্যানার। আপনি ব্যানারের মধ্যে কি দিবেন? এই যে যেমন আমার এখানে আমার ব্যানারটা আছে, আমার ব্যানারের মধ্যে আমি কি দিছি। আপনি ব্যানারের মধ্যে এমন জিনিস দিবেন যে জিনিসটা দেখলে মানুষের কাছে আপনার সম্পূর্ণ প্রোফাইলটা দেখার জন্য একটা আগ্রহ জাগে। কারণ সে এতটুকু আসছে আপনার প্রোফাইলটা দেখে, এতটুকু আসার পরে আপনার টোটাল আপনার ব্যানারের উপরে ডিপেন্ড করতেছে আপনার প্রোফাইলের যে কনফিডেন্টটা। দেখেন আমার প্রোফাইলটা আপনি দেখার সাথে সাথে কিন্তু আপনার ইচ্ছা করবে আপনার পুরো প্রোফাইলটা একটু দেখি, আমার ব্যানারটার কারণে। আমার ব্যানার, আমার ছবি এবং আমার নাম এবং আমার টাইটেল। আমি আমার ব্যানারের মধ্যে আমি আসলে যে প্রোডাক্টটা সেল করি, আমার এই প্রোডাক্টটা হচ্ছে আমি জব সার্চ স্ট্র্যাটেজি, কেরিয়ার কোচিং এটা সেল করি। কিন্তু আমি আমার যদি হেডলাইনের মধ্যে আমি যদি বলি যে জব সার্চ স্ট্র্যাটেজি আমি সেল করি, তাহলে কিন্তু মানুষ আমার প্রোফাইল আসবে না। মানুষকে তার হিউম্যান যে কানেকশন, লাইক আপনার যে ন্যাচারাল যে কানেকশনটা, ন্যাচারাল যে ফিলিংটা, ওটা তৈরি করে হচ্ছে আপনার এই হেডলাইনটা। ওটার কারণে সে আপনার প্রোফাইলে আসলো, এরপরে সে এটা দেখলো। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, দেখেন এই লোকটা আমাকে আমার সার্ভিস নিচ্ছে, পেইড সার্ভিস। সো এই লোকটা আমাকে কি লিখছে দেখেন, আসসালামু আলাইকুম জিয়াউল, আই হোপ দিস মেসেজ ফাইন্ড ইউ ওয়েল। সে লিখছে মাই জব সার্চ স্ট্র্যাটেজি হেল্প মি মুভ টু কাতার, আই উইল হেল্প ইউ টু ইনশাল্লাহ, আই নিউ দ্যাট ইউ ওয়ার দ্য রাইট পারসন টু সাপোর্ট মাই জার্নি। এটা দেখানোর কারণ কি? কারণ হচ্ছে মানুষ আপনার এই জিনিসগুলো পড়ে, আমি তাকে চিনিও না, সে কোথা থেকে আসছে আমি তাকে জানিও না, কিন্তু সে আপনার প্রোফাইলটা পড়ে, আপনার হেডলাইনটা পড়ে আপনাকে যে নক করছে সেটার একটা এক্সাম্পল দেখাইলাম। আপনার কাছে মনে হতে পারে জিয়া ভাই যেগুলো বলতেছে এগুলো তো আসলে রিয়েলিস্টিক না, কিন্তু এটা রিয়েলিস্টিক, সেটার এক্সাম্পল দিলাম। আমার কাছে শত শত হাজার হাজার মেসেজ আছে যেখানে মানুষ আমাকে বলতেছে যে তোমার এই জিনিসটা পড়ে আমি তোমার সাথে কথা বলছি। লিঙ্কডইনে আপনি যে জিনিসটা দিবেন সেই জিনিসটা মানুষ পড়বে এবং সেই জিনিসটার কারণে মানুষ আপনাকে নক করবে। এখন কথা হচ্ছে আপনি তো জব খুঁজতেছেন, আপনি কিভাবে দিবেন? আপনি এভাবে দিবেন, কিন্তু একটু ডিফারেন্ট টোনে দিবেন। কিভাবে দিবেন? যেমন আমি একটা এক্সাম্পল দিই। আমি রিসেন্টলি আমার একটা ক্লায়েন্ট, আমি ফাহিমের একটু প্রোফাইলে যাই। ফাহিম আমার ভার্সিটির ছোটো ভাই, সে আমার কাছ থেকে কেরিয়ার কনসালটেন্সি নিছে এই গত সপ্তাহে এবং পেইড। ও পিএমপি করছে, ও সিএসএম করছে, ও অনেক ভালো প্রোফাইলের ছেলে, প্লাস ওর ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। ও এমবিএ করছে, ও পিএমপি করছে, ও অনেক ভালো কোম্পানিতে জব করে, প্রজেক্ট ম্যানেজমেন্টে জব করে। কিন্তু এখানে যে জিনিসটা দিচ্ছে প্রজেক্ট ম্যানেজার অ্যাট সিসিসিই লিমিটেড, এই জিনিসটা কি আপনাকে আসলে ইন্সপায়ার করে ওর প্রোফাইলটা দেখার জন্য? আমি ওকে জিনিসটা বলছি যে দেখো তোমার প্রোফাইলের এই কাভারটা আছে, এই কাভারটা কিন্তু আরও 1000 বা 1 লাখ প্রোফাইল ইউজ করছে, কারণ এটা ক্যানভা থেকে নেওয়া। তার মানে আপনি আপনার প্রোফাইলের যে কাভারটা ওটা ক্যানভা থেকে নেবেন না, ওটা আপনি একটা ডিজাইন আপনার নিজের মতো করে দাঁড়া করাবেন, একটু এফোর্ট দিবেন। আমি আবারও বলে রাখতেছি, এই ভিডিওটা অনেক লং হবে এবং এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে। আপনার যদি আপনার প্রোফাইলকে অনেক প্রো লেভেলে নিয়ে যেতে হয় তাহলে আপনি এই ভিডিওটা দেখেন। আপনি যদি আপনার প্রোফাইল দিয়ে আপনি গ্লোবালি জব পাইতে চান, যেভাবে করে আমি জব ম্যানেজ করছি গ্লোবালি, ইন্টারন্যাশনালি, সেক্ষেত্রে আপনি আমার ভিডিওটা দেখেন। আদারওয়াইজ আপনার এই ভিডিওটা দেখে কোনো লাভ হবে না। কারণ হচ্ছে 5 মিনিট 10 মিনিট আমি হুং হাং বুং বাং বলে আপনাকে জাস্ট একটা জিনিস বুঝিয়ে দিলাম ভিউ পাওয়ার জন্য, এটা না। আমার এই ভিডিওটা সবার জন্য না। আমার এই ভিডিওটা হচ্ছে কি যারা লিঙ্কডইনে
প্রো ইউজার, লিঙ্কডইনে যারা নিজেদের প্রোফাইলটাকে 1000 বা 1 লাখ ইন্টারন্যাশনাল কম্পিটিটরের মধ্যে আপনার নিজেকে স্ট্যান্ড আউট করতে চান তাদের জন্য। তো আমি ওকে বললাম যে তুমি তোমার এই যে বায়োটা দিছো এই বায়োটা যদি এই হেডলাইনটা যদি এমনভাবে দাও যে আমি 1 বিলিয়ন বা 1.2 বিলিয়ন ইউএস ডলারের একটা প্রজেক্টে কাজ করতেছি এবং এই প্রজেক্টে আমি এই প্রবলেমগুলো সলভ করছি, বা আমি একজন এমবিএ প্রফেশনাল, আমি 1.2 বিলিয়ন ডলারের একটা প্রজেক্টে কাজ করতেছি সিসিসি ইঞ্জিনিয়ারিং লিমিটেডে, তাহলে কিন্তু আপনার অনেক বেশি আগ্রহ জাগবে প্রোফাইলটা দেখার জন্য, রাইট? সো এই জিনিসটা যদি আপনি বুঝেন যে কোন কেপিআই বা কোন ইনফরমেশনটা বললে একটা লোক বা একটা এইচআর বা একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একটা সিইও আপনার প্রোফাইলটা দেখতে আগ্রহী হবে এবং আপনার প্রতি ইন্টারেস্ট ফিল করবে যে না আমি ছেলেটাকে হায়ার করি বা আমি ছেলেটার প্রোফাইলটা দেখি। একটা লোক আপনার প্রোফাইলটা দেখা মানে কি, সে আপনার রেজিউমিটা দেখতেছে কিন্তু, এবং এই রেজিউমিটা দেখার সাথে সাথে তার ভিতরে আপনার সাথে কথা বলার প্রতি যে ইন্টারেস্টটা গ্রো হচ্ছে সেটা ডিপেন্ড করতেছে আপনার প্রোফাইলের ইনফরমেশন এবং কন্টেন্টের উপরে। তাহলে তো সে কাভারটা চেঞ্জ করছে, এখানে দেখেন পিএমপি মানে তার স্ক্রাম মাস্টার সার্টিফিকেশন আছে, অনেক স্ট্রং সার্টিফিকেশন, কিন্তু শুধুমাত্র এই ব্যানারটা যেহেতু প্রপার ব্যানার না, সে কারণে কিন্তু তার ইনফরমেশনগুলো হাইলাইট হচ্ছে না, বুঝতে পারছি? সো তাকে আমি বলছিলাম চেঞ্জ করতে, সে চেঞ্জ করবে। তার যে প্রোফাইল পিকচারটা আছে, তার প্রোফাইল পিকচারটা পারফেক্ট, ছবি সুন্দর আছে, কিন্তু তার প্রোফাইল পিকচারের তার চেহারাটা, আপনার লিঙ্কডইনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার চেহারা। আমি আপনাকে কমেন্টে দেখাইছি, পোস্টে দেখাইছি যে কত ছোট দেখা যায়। তা আপনার ছবিটা যদি পুরো শরীর দেখা যায়, পুরো শরীরে সব কিছু দেখা যায়, আপনার চেহারাটা যদি, আপনার চেহারার যে কনফিডেন্টটা ওটা যদি না শো হয়, তাহলে কিন্তু মানুষ আপনার প্রোফাইলটা দেখবে না। তো আপনার প্রোফাইলের ওই আপনার চেহারাটাকে একটু জুম করে দিবেন, যেভাবে করে আমি দিচ্ছি। এবার আসেন হচ্ছে এইখানে আপনার অ্যাবাউটে। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি আপনার হেডলাইনটা কিভাবে করবেন। আপনারা এতটুকু পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, আপনি যদি আমার ভিডিওটা দেখেন, আমার ভিডিওটা একটা ট্যাবে ওপেন করবেন, আপনার লিঙ্কডইন প্রোফাইলটা একটা ট্যাবে ওপেন করবেন, সাথে সাথে আপনি আপনার লিঙ্কডইনের ওই বায়োটা অ্যাবাউটটা চেঞ্জ করবেন বা ওই হেডলাইনটা চেঞ্জ করবেন। চেঞ্জ করতে গিয়ে আপনি যে চেঞ্জটা করছেন ওটা আপনি আমাকে কমেন্টে দিবেন যে ভাইয়া এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল, আমি এই জিনিসটা দিছি, এটা আমার প্রিভিয়াসলি ছিল এবং আপনি একটু রিভিউ করে দেন। আমি আপনাকে রিভিউ করে দিব, রিভিউ করে আমি আপনার ওই কমেন্টের মধ্যে রিপ্লাই করে দিব, ঠিক আছে? আমি আপনাকে হেল্প করার জন্য এখানে আসছি, আমি আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। এটা এই টোটাল সেশনটা আমি ফ্রি অফ কস্ট দিচ্ছি, আমি কিন্তু এটা পেইড করি। এই মানুষগুলো আমার কাছ থেকে পে করে আমাকে সেশনটা নিছে। এবার আসেন, তো আপনি এটা দ্বারা করাবেন, মাথায় রাখবেন এটা 65 ক্যারেক্টারের মধ্যে হইলে বেটার হয়, সর্বোচ্চ 100 ক্যারেক্টার। এবং এখানে এমন ইনফরমেশন দিবেন যে ইনফরমেশনটা দেখলে আপনার প্রতি একটা রিক্রুটারের বা একটা হেড অফ দ্য ডিপার্টমেন্টের বা একটা সিইও আপনার প্রোফাইলটা দেখে ইন্টারেস্টিং ফিল করে এবং আপনার সাথে কথা বলতে চায়। কেমন হতে পারে? এক্সাম্পল আমি আপনাকে দিলাম, আপনার কত বড় প্রজেক্টে কাজ করতেছে। আপনি যদি একটা প্রজেক্ট ম্যানেজার হন, ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার, তাহলে আপনি কত বড় প্রজেক্টে আপনার ইঞ্জিনিয়ারিং স্কিলটা কাজে লাগাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করতেছে কত ভালো আপনি ইঞ্জিনিয়ার, রাইট? এটা $1 মিলিয়ন বা $1 বিলিয়ন হতে পারে, বা নাম্বার অফ পিপল হতে পারে, বা সাইজ অফ দ্য কোম্পানি হতে পারে, ঠিক আছে? অথবা হচ্ছে আপনি একজন প্রকিউরমেন্ট ম্যানেজার, আপনি কত $1 মিলিয়ন বা কত $1 বিলিয়ন প্রকিউরমেন্ট করছেন কত বড় প্রজেক্টের জন্য, সেটার উপর ডিপেন্ড করতেছে আপনার স্কিলটা কিরকম, রাইট? সো ওই জিনিসগুলোকে নিয়ে আসবেন। এবং এখানে যেমন ওইখানে লিখছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, স্ক্রাম মাস্টার, অ্যাজাইল, এগুলো কিন্তু স্কিল, এগুলো সে স্কিল অ্যাড করবে, কিন্তু সে এখানে দিয়ে রাখছে, সে বুঝে না, সেজন্য সে কিন্তু এখন বুঝে গেছে এবং সে সেটা চেঞ্জ করবে, রাইট? এবার নিচে আসেন, আমি ওর প্রোফাইলটা দেখার মূল উদ্দেশ্য হচ্ছে কি ওর প্রোফাইলটা 1-2 দিন পরে চেঞ্জ হয়ে যাবে, রাইট? তো আমি এখন যে অবস্থায় আছে এই অবস্থাটাকে চেঞ্জ করার আগে ও আমার কাছ থেকে সেশন নিছে, কিন্তু এখন সে চেঞ্জ করার জন্য, কাজ করার জন্য সময় দিতে পারে নাই, তার একটু পার্সোনাল ইস্যুস কারণে, সেজন্য আমি আপনাকে দেখাচ্ছি, রাইট? এবার আসেন অ্যাবাউটে। আমি আপনাকে আমার অ্যাবাউটটা একটু দেখাই। আমি যেহেতু সার্ভিস প্রোভাইড করি, আমি আমার সার্ভিস প্রোভাইডের জন্য আমি একটা অ্যাবাউট লিখছি, এবং এই অ্যাবাউটটা কিন্তু
আমি এমনভাবে লিখছি যাতে হচ্ছে মানুষের মানে আমার স্টোরিটা কানেক্টিং হয়। যেমন আমি এখানে আমার স্টোরিটা লিখছি, আমি ছোটোখাটো বলছি যে আমি বাংলাদেশে পড়াশোনা করছি, বাংলাদেশে কাজ করছি, এবং আমি যখন বুঝতে পারছি যে আমার যে পোটেনশিয়ালটা সেটা গ্লোবাল, এটা কিন্তু ট্রু। আমি আমার ট্রু স্টোরিটাই বলছি, রাইট? প্লাস আমি যেটা ফিল করছি যে মানুষ যখন পৃথিবীর অন্যান্য বড় বড় দেশগুলোতে যে জব করে ওইখান থেকে যা টাকা কামায় পুরো টাকাটাই হচ্ছে কি 40% বা 30% ট্যাক্সে দিয়ে দেয়, এবং মিডল ইস্টে কাজ করলে এটা আপনাকে দেওয়া লাগতেছে না। প্লাস আপনি যে গ্লোবাল এনভায়রনমেন্টে কাজ করতেছেন ওই 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 ফিল্ডটাও আপনি স্যাক্রিফাইস করতে হচ্ছে না। তো আপনি মিডল ইস্টে কাজ করতে পারতেছেন, আপনি পাশাপাশি টাকাও সেভ করতে পারতেছেন, খুব ভালো একটা লাইফ লিড করতে পারতেছেন, প্লাস আপনি আপনার ফেথটাকে মেনটেন করতে পারতেছেন। আমি যেটা মেনটেন করছি, আমি জাস্ট এই জিনিসটাই বলছি, কিন্তু আমি কিন্তু অন্য কোনো কিছু জিনিস বলি নাই। এবং এই জিনিসটার নিচে আমি দিছি একটা, দেখেন আমি একটা কল টু অ্যাকশন দিছি, রিমেম্বার উইথ দ্য ফেথ অ্যান্ড গাইডেন্স এনিথিং ইজ পসিবল উইথ দ্য হেল্প অফ আল্লাহ, ডোন্ট ফরগেট টু রিপ্লাই মাই সালাম অন ডিএম। মানে আমি এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যারা আমার এটা পড়ছে সে যদি আমার সাথে কথা বলতে চায়, সে কোন জায়গা থেকে আমার সাথে কথা বলতেছে, কতটুকু আমার ইনফরমেশন জানে, সেটা আমি জানার জন্য সে যদি আমাকে ওয়ালাইকুম আসসালাম বলে আমার ডিএমএ, এবং ম্যাক্সিমাম মানুষ, আমি আপনাকে দেখাতে পারবো, ম্যাক্সিমাম মানুষ যখন আমার এটা পড়ার পরে আমাকে যখন সালামের রিপ্লাই দেয় ওয়ালাইকুম আসসালাম, তখন আমি বুঝতে পারি সে আমার প্রোফাইলে পুরোপুরি গো থ্রু করছে, অ্যাবাউটটা পড়ছে। নাও এখন আমি আপনাকে দেখাবো ফাহিমের প্রোফাইলটা। এটা হচ্ছে ফাহিমের প্রোফাইল। ফাহিমের প্রোফাইলে যে অ্যাবাউটটা, আমি তাকে বলছি যে তোমার অ্যাবাউটটা হচ্ছে কি তুমি জাস্ট তোমার যে রেজিউমি আছে তোমার রেজিউমি থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিছো, রাইট? সে কেরিয়ার সামের এখান থেকে নিয়ে বসে দিছে, কিন্তু এভাবে কি করা উচিত? আমি আপনাকে একটা বড় প্রোফাইল দেখাই। আচ্ছা, আমি আপনাকে আমার আর একটা প্রোফাইল দেখাই। এই যেটা আমার একটা ফ্রেন্ডের প্রোফাইল, এই প্রোফাইলটা আমি সেট আপ করে দিছি। দেখেন তার প্রোফাইলটা আগে এরকম ছিল না, এটা হচ্ছে সেট আপের পরে, এটা হচ্ছে ডিজাইনের পরে। তো সে একজন ভালো সেলস প্রফেশনাল, রাইট? তো এখন আপনার যে সেলস আপনি যে অনেক ভালো পারেন, এই জিনিসটা আপনাকে একটা স্টোরি আকারে লিখতে হবে, রাইট? তো এখানে লিখছে সে প্রথমে তার মানে সে একজন বর্ন সেলসম্যান, এবং এই জিনিসটা সে রিয়েলাইজ করছে সে যখন হচ্ছে তার প্রথম বাইকটা সেল করে একটা মার্কেট প্লেসে। এটা কিন্তু সত্যি, তার একটা ট্রু স্টোরি। এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি আসলে আপনার অ্যাবাউটটা কীভাবে দাঁড়া করাবেন। আপনার অ্যাবাউটটা আপনি এমনভাবে দাঁড়া করাবেন যাতে মানুষ আপনার স্টোরিটা কানেক্ট করতে পারে। কেন? কারণ লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম, লিঙ্কডইনে মানুষ আসলে আসে আপনার সম্পর্কে জানতে। এখানে আপনি যদি কোনো কিছু কপি পেস্ট করে বসান তাহলে কিন্তু মানুষ বুঝতে পারে, রাইট? মানুষ মানে ম্যাক্সিমাম মানুষ এখানে খুব ইন্টেলিজেন্ট লিঙ্কডইনে। এখানে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টিকটকের মতো হচ্ছে কি র্যান্ডম মানুষ মানে এটা ইউজ করে না। এটা খুব এলিজিবল, যোগ্যতা সম্পন্ন এবং ট্যালেন্টেড লোকজন এই প্ল্যাটফর্মটা ইউজ করে। তো সে কিন্তু বুঝতে পারবে আপনি যদি মিথ্যা বলেন। এবং সে এখানে তার টোটাল ইউনিভার্সিটি থেকে শুরু করে আজকে পর্যন্ত সে তার যেই স্টোরিটা, তার যে প্রোগ্রেসটা, সে কী শিখছে এবং তার হচ্ছে লাইফের যে চেঞ্জেসগুলো আসছে, সে কী অ্যাচিভ করছে, ওই জিনিসটা একটা টোটাল সামারি দিছে অ্যারাউন্ড 2000 ক্যারেক্টারের মধ্যে। বুঝতে পারছি? তাহলে এটার সাথে এটার ডিফারেন্সটা কি? ফাহিমের প্রোফাইলের ডিফারেন্সটা কি? ফাহিমের প্রোফাইলের ডিফারেন্স হচ্ছে কি সে জাস্ট স্কিলগুলো এখানে, প্রফিসিয়েন্সিগুলো এখানে দিয়ে রাখছে, আর হচ্ছে একটা মনে করেন সামারি দিছে অ্যাবাউট হিজ জব, ওকে? কিন্তু সে তার টোটাল স্টোরিটা বলে নাই। এখানে লেখা আছে অ্যাবাউট মানে হচ্ছে আপনার সম্পর্কে বলা, আপনার যে টোটাল স্টোরিটা, আপনার যে ব্যাকগ্রাউন্ডটা, ওইটা সম্পর্কে বলা। ঠিক আছে? তাহলে আপনারা এখন বুঝে গেছেন কীভাবে লিখবেন। আমি আপনাকে একটা অনেক বড় একটা প্রোফাইল দেখাই, অ্যালেক্স হারমোজির প্রোফাইলটা দেখাই। অ্যালেক্সের প্রোফাইলে আমরা যদি আসি, প্রথমত হচ্ছে তার এখানে টাইটেলটা কী দিছে দেখেন। সে বলছে যে আই ইনভেস্ট অ্যান্ড স্কেল কোম্পানিজ অ্যাট acquisition.com। সে কোম্পানিতে ইনভেস্ট করে, এটা বলছে। এবং হচ্ছে কি আই মেক ফিল সাইড হ্যাসেল, কাজের পাশাপাশি সে করে হচ্ছে আই মেক ফ্রি কন্টেন্ট শোয়িং হাউ উই ডু ইট,
রাইট। সো মানুষ কিন্তু ওর এটার কারণে সে তার ইউটিউবে যাবে, তাই খুঁজে বের করবে এবং সে তার কোম্পানির প্রোফাইলে যাবে, এভাবে কিন্তু সে সেলসটা জেনারেট করে। এবং তার প্রোফাইলে কত ভিউ আছে দেখেন, ফলোয়ার আছে অ্যারাউন্ড 7,66,000, অনেক 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 বেশি। তার প্রোডাক্টটা আমরা দেখি। সেমভাবে সে কিন্তু বলছে তার স্টোরি 2013-তে শুরু করছে, কি 16-তে কী করছে, 17-তে কী করছে, 19-এ কী করছে, 20-এ কী করছে, 21-এ কী করছে, রাইট। সে কিন্তু তার স্টোরিটা বলছে। তাহলে এখন বুঝে গেছেন আমি যেটা বলছি সেটা কিন্তু শুধুমাত্র আমার ওপিনিয়ন না, এটা কিন্তু একটা গ্লোবাল পার্সপেক্টিভ। লিঙ্কডইনে আপনি আপনার অ্যাবাউটটা কীভাবে দিবেন, বুঝতে পারছি। তো আপনার কোনো কোয়েশ্চেন থাকবে কিনা আশা করি এর জন্য। হ্যাঁ, এবার হচ্ছে আপনাকে আমি একটু বলি, আপনি যেটা করবেন, সরি আমি একটু আমার প্রোফাইলে যাই। হ্যাঁ, আপনি আপনার অ্যাবাউটটা লিখবেন, অ্যাবাউটটা লিখে এটা একটা আমার হোমওয়ার্ক। আমার ভিডিওটা দেখতে দেখতে আপনি আপনার কাজটা করবেন, এখানে পজ দিবেন, ভিডিওটা পজ দিয়ে আপনি আপনার স্টোরিটা লিখবেন। অবশ্যই ChatGPT ইউজ করবেন না, আপনি আপনার নিজের মতো করে লিখবেন, পুরা স্টোরিটা নিজের মতো করে লিখে দেন, ধরেন যত বড় হোক সমস্যা নাই, দেন আপনি ChatGPT-তে যান বা যে কোনো জেমিনাইতে যান, যে আপনি বলেন যে আমি আমার এই অ্যাবাউটটা লিখছি আমার সম্পর্কে, আমার ইউনিভার্সিটি থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি কি শিখছি, কি করছি, কি অ্যাচিভমেন্ট আমার, কোথায় আমি নতুন স্ট্রাগল করছি, কোথায় আমি হচ্ছে কি অ্যাচিভমেন্ট করছি, আমার লাইফে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি, এই জিনিসগুলো আমি লিখে লাস্ট টাইম একটা কল টু অ্যাকশন দিব। কল টু অ্যাকশনটা হচ্ছে, আমি যদি ব্যবসা করি তাহলে আমার ব্যবসার জন্য কল টু অ্যাকশন, আর আমি যদি কোনো জব সিকার হই তাহলে কিন্তু আমি বলবো যে আমার টার্গেট পিপল কারা, আমি কি কোনো সিইওকে টার্গেট করতেছি, নাকি আমি কোনো হেড অফ দ্য ডিপার্টমেন্টকে টার্গেট করতেছি, কারা টার্গেট, আমারটা টার্গেট পিপল। ওকে, তো আমি আপনাকে এইভাবে করে আপনি লিখবেন, লিখে আপনি আপনার কমেন্টে জানাবেন যে ভাইয়া এটা আমার লিঙ্কডইন প্রোফাইল, আপনি একটু আমাকে রিভিউ করে দেন সব ঠিক আছে কিনা, যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে ইনবক্স করবেন। আমি আপনাকে, যদি আপনি আমার সাথে কানেক্টেড থাকেন লিঙ্কডইনে, আমি আপনাকে লিঙ্কডইনে জানাই দিব, পাশাপাশি আমি আপনাকে কমেন্টও রিপ্লাই করে দিব। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা অ্যাবাউটটা করে ফেলছি, তারপর হচ্ছে আমাদের হেডলাইনটা নিয়ে আমরা কথা বলে ফেলছি। এবার নিচে আসেন, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, সার্ভিস নিয়ে। আমার নেক্সট যে ভিডিওটা আসবে এটা হচ্ছে কি, লিঙ্কডইনে আমি কিভাবে সেলস জেনারেট করতেছি, লিঙ্কডইনে আমার লিড জেনারেশন কীভাবে হচ্ছে, লিঙ্কডইনে আমি কত টাকা কামাই, এ বিষয়ে আপনি যদি লিঙ্কডইনে সার্ভিস প্রোভাইড করতে চান তাহলে আমার নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ লিঙ্কডইনে কীভাবে সার্ভিস প্রোভাইড করবেন এবং উইদাউট এনিথিং কীভাবে আপনি টাকা জেনারেট করবেন। এবার আসেন এখানে এক্সপেরিয়েন্স, লিঙ্কডইনের এক্সপেরিয়েন্সটা আপনি কীভাবে দিবেন, এখানে দেন। এখানে যে আপনার যে টাইটেলটা আছে, আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলছি, আবারও বলতেছি, লিঙ্কডইনের যে টাইটেলটা, এই জব টাইটেলটা অবশ্যই আপনার কোম্পানি আপনাকে যে টাইটেল দিছে ওটা না। কোম্পানি ফর এক্সাম্পল আপনাকে দিছে হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট অর বিজনেস অপারেশন এক্সিকিউটিভ, কিন্তু আপনি বিজনেস অপারেশন স্পেশালিস্ট বা বিজনেস অপারেশন ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার, এগুলোর জন্য আপনি এলিজিবল, কাজ করতেছেন এবং আপনি চান, আপনার ইন্টারেস্ট হচ্ছে আপনি অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করতে বা প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে, কিন্তু কোম্পানি আপনাকে ওই প্রমোশনটা দিচ্ছে না। কোম্পানির ওই যে টাইটেল আপনাকে দিচ্ছে ওটাকে আপনি ফরগেট করেন, এটা ভুলে গিয়ে কোম্পানির যত HR আছে, যত CEO আছে, সবগুলোকে ব্লক করে দেন। ব্লক করে আপনি যেই পজিশনে নিজেকে হায়ার হতে চান সেই পজিশনটা এখানে লিখেন। কারণ হচ্ছে রিক্রুটার আপনার নাম দিয়ে কখনো সার্চ করবে না, রিক্রুটার আপনাকে সার্চ করবে হচ্ছে আপনার যে ডেজিগনেশন বা যে টাইটেল, জব টাইটেল, ওটা দিয়ে। ওই টাইটেল দিয়ে সার্চ করবে যে এই টাইটেলের কোন লোক আছে যাতে আমি হায়ার করতে পারি আমার কোম্পানির জন্য। আপনার কোম্পানি আপনাকে যে টাইটেল দিচ্ছে ওই টাইটেলটা হচ্ছে কি ওদের অর্গানোগ্রামে আপনাকে ফিট করার জন্য, ওটা আপনার ফিউচার জবের জন্য না, এটা আমি সবাইকে বলি। তো আপনার যে টাইটেলটা দিবেন সেটা হচ্ছে আপনি যে ফিউচার জবটা চান ওই টাইটেলটা এখানে দিবেন, জব টাইটেলটা এখানে দিবেন। ড্যাশ দিয়ে আমি এখানে দিচ্ছি কর্পোরেট ইনোভেশন এনাবলমেন্ট। অনেক সময় কোম্পানিজগুলা চাই যে স্পেসিফিক এক্সপার্টাইজ, যেমন আমি কর্পোরেট ইনোভেশনে এক্সপার্ট, তো কেউ যদি কর্পোরেট ইনোভেশন দিয়ে সার্চ করে, কর্পোরেট AI অ্যাডপশন দিয়ে সার্চ করে, তখন যাতে আমার প্রোফাইলটা পায়
সেজন্য আমি কর্পোরেট ইনোভেশন এনাবেলমেন্টটা দিয়ে রাখছি। তো আপনি যদি প্রজেক্ট ম্যানেজার হন, আপনি যদি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বা আপনি যদি টেকনোলজি প্রজেক্ট বা সফটওয়্যার প্রজেক্ট আলাদা কোনো আপনার এমন কোনো নিশ থাকে যেটার কারণে মানে যেটাতে আপনি নিজেকে এক্সপার্ট মনে করেন, ওইটা আপনি দিবেন। অনেক সময় মানুষ এটা দেখলে ইজিলি বুঝতে পারে আপনি শুধু র্যান্ডম প্রজেক্ট ম্যানেজার না, আপনি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজার বা টেকনোলজি প্রজেক্ট ম্যানেজার বা আপনি সফটওয়্যার প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার, রাইট? ওটা আপনি দিবেন। এবার আসেন, এখানে আমি দেখেন একটা স্টোরি দিছি। আমার এই স্টোরির টার্গেট, এটা আমার জব ডেসক্রিপশন, বাট আমি জব ডেসক্রিপশনটা র্যান্ডম যে জব ডেসক্রিপশন ওটা দিই নাই। আমি আপনাকে ফাহিমের প্রোফাইলটা একটু দেখাই, তাহলে আপনি বুঝবেন। ফাহিম তার প্রোফাইলে সে প্রজেক্ট ম্যানেজার, সেইখানে তার জব ডেসক্রিপশনটা তার রেজিউমিতে যেভাবে করে দিছে ঠিক সেভাবে করে দিছে। ম্যাক্সিমাম মানুষ এটাই করে, সে তার প্রোফাইলে কোনো এফোর্ট দেয় না। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনারাও এটা করতেছেন, ওকে? তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার প্রোফাইলে আসেন, আমার প্রোফাইলে দেখেন আমি এখানে একটা স্টোরি দিছি। স্টোরির মূল প্লটটা হচ্ছে আমি একজন চিফ ডিজিটাল অফিসারকে রিপোর্ট করি, ওনার সাথে আমি কাজ করি, ওনার সাথে আমি কোন প্রজেক্টে কাজ করি, আমরা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করি, কি কি টাইপের টুলস নিয়ে আমরা কাজ করি, এবং এই টুলস দিয়ে কাজ করার প্রসেসটা কি, ওকে? এক নম্বর। এরপরে আমরা এই প্রোডাক্টটা দিয়ে আমরা কি অ্যাচিভ করছি, হালকা করে, নট ডিটেলস, কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন বলার দরকার নেই। এরপরে আমার টার্গেট মার্কেট হচ্ছে আমার এই জব ডেসক্রিপশনটা বা আমার প্রোফাইলটা যদি কোনো সিডিও বা সিইও বা চিফ ইনফরমেশন অফিসার, সিআইও ওনারা যদি দেখে, সিটিও ওনারা যদি দেখে, ওনারা যদি সিমিলার প্রজেক্ট অবশ্যই প্র্যাকটিস করতেছে ওনাদের কোম্পানিতে, বড় কোম্পানিগুলো, এন্টারপ্রাইজ কোম্পানিগুলোতে, তাদেরকে আমি বলছি দেখেন এখানে এন্টারপ্রাইজ নেভিগেট দ্য কমপ্লেক্সিটি অফ adoptions. I am always keen to exchange insight with innovation and digital leader who are shaping AI strategies. সিমিলার কাজ যারা করতেছে তাদেরকে আমি টার্গেট করছি এবং তাদের সাথে আমি কথা বলতে চাই, সেটার একটা হ্যাপি টু কানেক্ট অ্যান্ড শেয়ার পার্সপেক্টিভ। নিচে একটা কল টু অ্যাকশন দিছি, কেন? যাতে মানুষ আমার প্রোফাইলটা পড়ে যাতে বুঝতে পারে যে না, আমি ওপেন টু টক, রাইট? আমি এমন না মানে আমাকে আপনি রিচ করতে পারবেন না। আমি কিন্তু ওপেন টু জব এটা বলতেছি এটার মাধ্যমে, কিন্তু আমি আবার আমার প্রোফাইলের মধ্যে কোথাও বলি না যে আমি ওপেন টু ওয়ার্ক, রাইট? সো এই ওপেন টু ওয়ার্ক কথাটার মানে আপনি তাহলে এই জিনিসটা পরে বুঝে গেলেন। আপনি যদি মোটামুটি এই লাইনের মানুষ হন তাহলে কিন্তু বুঝে যাবেন যে জিয়া ভাই কিন্তু ওপেন টু ওয়ার্ক এবং জিয়া ভাই এই পজিশনগুলোর জন্য ইন্টারেস্টেড। তাহলে আমি জিয়াকে নক করে দেখি, রাইট? সো এই জিনিসটা আপনার ভিতরে তখন ফিলটা আসবে এবং আপনি আমাকে নক করবেন। এভাবে করে আপনি আপনার জব ডেসক্রিপশনটা দিবেন। আপনি আপনার জব ডেসক্রিপশনটা যেভাবে করে ফাহিম জাস্ট লিস্ট ডাউন করে দিছে এভাবে করে দিবেন না, ঠিক আছে? এবার আসেন, এখানে একটা ওপেন টু ওয়ার্কের কথা আসছিল। ওপেন টু ওয়ার্ক নিয়ে আমরা এর আগেও অনেকগুলো ভিডিও বানাইছি, তারপরে আমি বলতেছি আমি কিন্তু ওপেন টু ওয়ার্কের যে সার্কেলটা ওটা দিই নাই, কিন্তু আমার এখানে ওপেন টু ওয়ার্ক দেওয়া আছে শো ডিটেলসে। আপনি কিন্তু ওপেন টু ওয়ার্ক আছে, এটা কিন্তু রিক্রুটার অনলি ভিউ, দেখছেন না? রিক্রুটার অনলি ভিউ, সো ওটা দিবেন না। এবার আসেন, এখানে আমি যে ছবিগুলো ইউজ করছি এই ছবিগুলো এবং হচ্ছে ভিজুয়ালগুলো আসলে আপনাকে হেল্প করবে একটু আপনার সার্চ রেজাল্টে রিচ বাড়ানোর জন্য। আমি এখানে অনেক টেক্সট, অনেক ইনফরমেশন দিছি, এখানে অনেক টেক্সট দিছি, পাশাপাশি ছবি দিছি। এটা দিয়ে আমার যেই মানুষ আসলে আপনার এই ছবিগুলো দেখবে না, কিন্তু দেখেন টোটাল ভিউটা দেখেন, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই যে একটা অ্যারেঞ্জমেন্ট, এই যে একটা ইউআই ইন্টারফেসটা তৈরি হয়েছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে আপনি আসলে কতটা ইনভলভ, আপনার যে কোম্পানিতে আপনি কাজ করেন ওই কোম্পানিতে আপনার কতটুকু এঙ্গেজড আপনি জাস্ট মানে নর্মাল একজন পার্সন না, আপনি অনেক ইম্পর্টেন্ট একজন পার্সন। এই জিনিসগুলো কেউ দেখবে না, কিন্তু দেখেন আমি এখানে কতগুলো কিওয়ার্ড ইউজ করছি। এই যে দেখেন, মানুষ যখন প্রোগ্রাম ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার এগুলো দিয়ে যখন সার্চ করবে সে যাতে আমাকে পায়, সেই জন্য আমি এখানে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে রাখছি। এটা আপনারা করবেন।
তা আপনারা যেই যে কিওয়ার্ডে নিজেদের প্রোফাইলটা শো করতে চান ওই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে রাখবেন এবং ওই কিওয়ার্ডের এগেনস্টে আপনারা ভিজুয়ালগুলো দেবেন। ভিজুয়ালগুলো আপনার কোম্পানির ওয়েবসাইট, আপনার কোনো প্রজেক্টের স্ক্রিনশট বা আপনার কোনো ব্যানার, যেখানে যে কোনো ছবি যেখানে আপনি আপনার এমপ্লয়ীদের সাথে এমপ্লয়ারের সাথে এঙ্গেজিং একটা মুভমেন্টে আছেন, কথা বলতেছেন, কাজ করতেছেন, অথবা গ্রুপ পিকচার, এই ধরনের জিনিস দিবেন। আপনার জাস্ট আপনার প্রোফাইল পিকচার দিবেন না, ঠিক আছে? কাজের ছবি শুধু অ্যারেঞ্জমেন্টে পাওয়ার জন্য। এবং এই জিনিসটা কিন্তু আমি শুধু এক জায়গায় না, আমি সবগুলা আমার যতগুলো জব ডেসক্রিপশন আছে সবগুলো জবের মধ্যে আমি এই জিনিসটা দিছি, স্টোরিটা দিছি স্টোরি আকারে, ঠিক আছে? এবং এই জিনিসটা সবাই করে, যারা প্রফেশনাল, যারা প্রো লেভেলের লিঙ্কডইনটা ইউজ করে তারা সবাই এভাবে করে। আমি আবারও বলতেছি, এটা কিন্তু শুধুমাত্র যারা প্রো লেভেলের লিঙ্কডইন ইউজার তাদের জন্য। আপনারা যারা একেবারে বেসিক অ্যামেচার তাদের জন্য না, তাদের জন্য এই ভিডিও না। এডুকেশন আপনার সিম্পল, আপনার ইউনিভার্সিটির নাম, আপনার গ্রেড, আপনি কোন সালে পাস করছেন, কোন সাবজেক্টে পড়াশোনা করছেন, ওইটা। এর বেশি এডুকেশন নিয়ে বলা কিছু নাই। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আপনার লাইসেন্সগুলো। দেখেন আমি একটা জিনিস করছি এখানে, আমার যে লাইসেন্সগুলো আছে, আমার এই লাইসেন্সগুলোতে আমি ক্রিডেন্সিয়াল অ্যাড করছি। আমার এই লাইসেন্সটা কিন্তু আপনি দেখতে পারবেন। এটা এমন না মানে আপনার মানে আমি জাস্ট ফেক একটা ইনফরমেশন দিয়ে রাখছি। আমি যে সার্টিফাইড, আমি যে কমপ্লিট করছি একটা কোর্স, এটার সার্টিফিকেশন আমি কিন্তু অ্যাড করে রাখছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই অ্যাড করবেন সার্টিফিকেশনগুলো। আমার অনেকগুলো সার্টিফিকেশন আছে, সো আমি ওগুলো সবগুলো অ্যাড করছি এখানে। এবার আসেন প্রজেক্ট। এই প্রজেক্টগুলা আপনি চ্যাটজিপিটির মাধ্যমে আপনার প্রজেক্টের ডেসক্রিপশন করেন, কিন্তু আপনি প্রজেক্টগুলো অ্যাড করবেন। দেখেন আমি এখানে অ্যারাউন্ড 7-8টা প্রজেক্ট আমি অ্যাড করছি, প্রজেক্টের ভিজুয়ালগুলো অ্যাড করছি, ডেসক্রিপশন অ্যাড করছি। এটা দেওয়ার মূল রিজনটা হচ্ছে, একটা মানুষ যখন আপনার প্রোফাইলে ঢুকবে, সেটা একজন রিক্রুটার হতে পারে, সেটা একজন সিইও হতে পারে, সে কিন্তু এগুলো অত বেশি পড়ে দেখবে না, কিন্তু প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যখন আসবে, সে যখন দেখবে আপনার প্রোফাইলটা অনেক ডিটেল, অনেক বেশি ইনফরমেটিভ, তখন কিন্তু সে আপনার প্রতি একটা ইনফরমেটিভ হওয়ার কারণে সে আপনার প্রতি একটা কনফিডেন্ট ফিল করবে। এটা হচ্ছে কি সেলিং পয়েন্ট। এটার কারণে এই যে আপনি শত শত হাজার হাজার যারা লিঙ্কডইনে ইউজ করতেছে জব সার্চ করার জন্য, ওদের মধ্যে থেকে আপনার প্রোফাইলটা স্ট্যান্ড আউট করবে। এটার জন্য আপনার অনেকগুলো প্রজেক্টে কাজ করছেন, কিন্তু ওই প্রজেক্টগুলো নিয়ে আপনি একবারও বলেন নাই কোথাও। এটার কারণে আপনার যেই কি সেলিং পয়েন্ট, আপনি যে সেল হবে, আপনার যে প্রোফাইলটা অনেক বেশি টাকা দিয়ে মানুষ আপনাকে হায়ার করবে, এটার পসিবিলিটিসটা কমে যাচ্ছে। এটা আপনাকে এখনো এতদিন পর্যন্ত কেউ বলে নাই, এখন আমি বলতেছি আপনি এটা করবেন, ঠিক আছে? কীভাবে করবেন তো বলে দিলাম। আপনার প্রজেক্টের টাইটেলটা লিখবেন, ডিউরেশনটা লিখবেন, কাদের সাথে কাজ করছেন ওটা লিখবেন, এবং ডেসক্রিপশনটা আপনি চ্যাটজিপিটি দিয়ে বানান, কোনো সমস্যা নেই, আমি এটা করছি চ্যাটজিপিটি দিয়ে। এবার আপনার স্কিলটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। সব মিলে আপনি 100টা স্কিল অ্যাড করতে পারবেন। লিঙ্কডইনের প্রোফাইলে যতগুলো ফিচার আছে সবগুলো ফিচারই আপনি ইউজ করার চেষ্টা করবেন। এতে কি হয়, লিঙ্কডইন যেহেতু একটা টেকনোলজি প্ল্যাটফর্ম, লিঙ্কডইনের একটা সবগুলো ফিচার যদি লিঙ্কডইনের কোনো একটা প্রোফাইল ইউজ করে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সে এই প্রোফাইলটাকে 100% অপটিমাইজড মনে করে এবং সেই প্রোফাইলটাকে মানুষের কাছে বেশি রিচ করায়, রেদার দেন একটা প্রোফাইলে কোনো ইনফরমেশন কম আছে। তা আমি লিঙ্কডইনের আমার যে স্কিলগুলো আছে, আমি স্কিলগুলো কীভাবে ইউজ করছি একটু দেখাই। প্রথমে আপনি জবসে যাবেন, জবসে গিয়ে যে কোনো একটা সার্কুলারে, যে সার্কুলারটা আপনার সাথে রিলিভেন্ট, ওই সার্কুলারে যাবেন। দেন এখানে দেখেন স্কিল, সার্কুলারের মধ্যে এখানে দেখেন স্কিল। এই স্কিলগুলো আপনি একটা করে অ্যাড করবেন প্লাস সাইন দিয়ে, যেই জব সার্কুলারের সাথে আপনার প্রোফাইলটা ম্যাচ হয় এবং যে জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে চান, সবগুলো স্কিল না, সব ধরনের স্কিল না, অথবা আপনার মন মতো স্কিল না। যে জবে আপনি অ্যাপ্লাই করবেন, যে জবের জন্য আপনি এলিজিবল, যে জবটা আমার ফিউচার জব, ওইটা এখান থেকে সার্চ করে বের করবেন। বের করে আপনি ওইখানে গিয়ে আপনার যে স্কিলগুলো পাবেন জব সার্কুলারে, এগুলো এড করবেন। কেন এড করবেন? কারণ হচ্ছে ওই যে আমি আপনাকে আরেকটা ভিডিও দেখাইছিলাম, আমি হয়তো এখানে দিয়ে দিব আই বাটনে, আপনাকে বলছিলাম যে রিক্রুটার প্ল্যাটফর্মে রিক্রুটাররা যখন একটা ক্যান্ডিডেটকে সার্চ করে, তারা জব টাইটেলের পাশাপাশি স্কিল দিয়েও সার্চ করে। ধরেন আমি একটা প্রজেক্ট ম্যানেজার খুঁজে বের করলাম, আমার প্রজেক্ট ম্যানেজার দিয়ে সার্চ করার পরে 1000 প্রজেক্ট ম্যানেজার আসছে, এর মধ্যে আমি এই 5টা স্কিল যাদের আছে তাদেরকে খুঁজতেছি।
ওই 5টা স্কিল সে তখন ফিল্টারে দিবে, ফিল্টারে দিয়ে আপনার প্রোফাইলটা খুঁজে পাওয়ার চেষ্টা করবে। সো তখন যদি আপনার প্রোফাইলটা চলে আসে কিন্তু আপনি শর্ট লিস্টেড হচ্ছেন, আদারওয়াইজ কিন্তু আপনি গড্ডালিকা প্রো ভাই গা ভাসিয়ে দিয়ে ওইখানে থেকে যাচ্ছেন। তাহলে চলে আসলো আপনার প্রোফাইল, এর স্কিলটা বুঝে গেছেন, স্কিলটা কীভাবে অ্যাড করবেন একটা একটা করে। এরপরে রিকমেন্ডেশন তো অবশ্যই নেবেন। রিকমেন্ডেশনগুলো আসলে কিভাবে নেবেন, রিকমেন্ডেশনটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট যে একটা মানুষ আপনাকে রিকমেন্ড করতেছে কিনা কাজের জন্য। আপনি যাদের সাথে কাজ করছেন, যেমন এখানে আমার কলিগরা আছে, আমার এক্স কলিগ, আমার ক্লায়েন্ট যারা আছে, আমি তাদের কাছ থেকে কি নিছি, রিকমেন্ডেশন নিছি, ওরা আমাকে এখানে রিকমেন্ডেশন দিছে, রাইট। সো রিকমেন্ডেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার আসেন, আপনি টোটাল আপনার রিকমেন্ডেশন নিয়ে আপনার যেই টোটাল প্রোফাইলের অ্যারেঞ্জমেন্ট শেষ করে ফেললেন। এগুলো অত বেশি ইম্পর্ট্যান্ট না, দিলেও সমস্যা না, না দিলেও সমস্যা নাই। বাট আপনার যেহেতু লিঙ্কডইনে একটা অপশন এখানে দেওয়া আছে বাংলা, ইংলিশ, হিন্দি অ্যাড করার, ল্যাঙ্গুয়েজ অ্যাড করার, এগুলো অ্যাড করবেন, ইউজ করবেন, যাতে আপনার প্রোফাইলটা অটোমেটিক্যালি একটা বাম্প আপ পায়। ভিডিও অনেক বড় হয়ে গেছে, ভিডিওর এই পর্যায়ে এসে আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমার এই ভিডিওসগুলো শুধুমাত্র আপনাদেরকে হেল্প করার জন্য। আমার ভিডিওতে ভিউ কম হইতে পারে, সাবস্ক্রিপশন কম হইতে পারে, ঠিক আছে, এই জিনিসটা আমার কোনো কিছু চাই আসে না। সম্পূর্ণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি, এবং এই ভিডিওটা যাদের প্রয়োজন আল্লাহ তাআলা তাদের কাছে পৌঁছায় দিবেন। এবং আপনি এই ভিডিওটা দেখতেছেন কারণ আল্লাহ তাআলা চায় আপনি আসলে এই ইনফরমেশনটা জানুন। আমি এই ভিডিওতে কোনো হাই কনফিগারেশন এডিটিং ইউজ করব না, আমি কোনো মিউজিক অ্যাড করি নাই, কোনো হাঙ্কি পাঙ্কি কোনো কিছুই নাই। এই ভিডিওটা শুধুমাত্র আপনাকে শেখানোর জন্য, যাতে আপনি আপনার বর্তমান যে স্যালারি আছে এটাকে মিনিমাম 10 গুণ বাড়াতে পারেন। আপনি বর্তমানে ধরেন একটা কোম্পানিতে কাজ করতেছেন, অনেক ভালো একটা পজিশনে, ভালো একটা প্রোফাইলে, আপনি ভালো একটা স্কিল রাখেন, কিন্তু আপনার ওই পরিমাণ স্যালারি আপনি পাচ্ছেন না, ওই পরিমাণ যে আপনার রেকগনিশন হওয়া দরকার ওটা পাচ্ছেন না, তাহলে এটা আপনার জন্য। এবং আপনি এই ধরনের ভিডিওগুলো আমার প্রোফাইলে পাবেন। যদি আপনি এই ধরনের ভিডিওগুলো রেগুলার দেখতে চান অথবা আমাকে রিকোয়েস্ট করতে চান যে ভাই আমি ওই জিনিসটা পারি না, আপনি আমাকে শিখাই দেন আপনার ভিডিওর মাধ্যমে, তাহলে আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার সাথে আমাকে ডিরেক্টলি রিচ আউট করবেন। আমার লিঙ্কডইনে রিচ আউট করতে পারেন বা আমাকে কমেন্ট করতে পারেন, আমি অ্যাভেলেবেল আছি। এবং ডেসক্রিপশনে আমাকে 1-to-1 মিটিং বুক করার জন্য লিঙ্কও দেওয়া থাকবে। এবার আমার নেক্সট ভিডিও কি হবে? আমার নেক্সট ভিডিও হচ্ছে লিঙ্কডইনে এই যে দেখেন সার্ভিসটা আছে না, লিঙ্কডইনের সার্ভিস পেজটা আপনি কিভাবে ইউজ করবেন। লিঙ্কডইনের সার্ভিস পেজটা ইউজ করে কিভাবে আপনি ক্লায়েন্ট, এগুলো সবগুলো কিন্তু আমার পেড ক্লায়েন্ট, ঠিক আছে। লিঙ্কডইনে এই সার্ভিস পেজ ইউজ করে কিভাবে আমি ক্লায়েন্ট ম্যানেজ করি, কিভাবে আমার হচ্ছে আমি ইনকাম করতেছি, যে কোনো সার্ভিসকে বা যে কোনো স্কিলকে কিভাবে আপনি সার্ভিসে কনভার্ট করবেন, কনভার্ট করে সেটা কিভাবে হচ্ছে মানি জেনারেট করবেন গ্লোবালি, সেটা আমি আপনাকে দেখাবো। পাশাপাশি এই লিঙ্কডইনে আপনি কিভাবে পোস্ট করবেন, কিভাবে আপনার পোস্ট অনেক বেশি রিচ হবে আমার পোস্টের মতো, কিভাবে আপনার পোস্টগুলো থেকে আপনি ক্লায়েন্ট জেনারেট করবেন, সেটা আমি আপনাকে শেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন এবং আমার সাথে কানেক্টেড থাকবেন। যে কোনো ইস্যুস থাকলে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।